বড়দিন মানেই কিন্তু শুধু কোনো একটি ধর্মীয় উৎসব নয়, বড়দিন মানে ফেলে আসা গোটা একটা বছরের ভালো খারাপ নিয়ে সব অভিজ্ঞতাগুলোকে কিন্তু ফিরে দেখা। বড়দিন মানেই কিন্তু নতুন বছরের জন্য প্রস্তুতি, নতুন বছরের জন্য দিনগোড়া। আর বড়দিন মানেই ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু কেক, টুপি, আলোকসজ্জা, আনন্দ, মজা, হইহুল্লোড় সব কিছু। আর আজ 25শে ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারেই কিন্তু কলকাতায় যীশুখ্রিস্টের জন্মদিন বা 25শে ডিসেম্বর উদযাপনের মূল কেন্দ্র বা প্রাণ কেন্দ্র বলা যেতে পারে পার্ক স্ট্রিট। সেই পার্ক স্ট্রিটেই আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর ইতিমধ্যেই যে ছবি আমরা লক্ষ্য করছি, একেবারে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছে, বলা যেতে পারে একেবারে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছে। শুধুমাত্র কলকাতা বা তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে নয়, পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও প্রচুর সংখ্যক মানুষ এসে শুধুমাত্র এই যে কলকাতার বড়দিনের যে উদযাপন, যে আলোকসজ্জা সেটি দেখার জন্যই 8 থেকে 80 সকলেই কিন্তু ভিড় করেছে কলকাতার আলোকসজ্জা দেখার জন্য। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং এখানে আসা, এখানে এসে উপস্থিত হওয়া সাধারণ মানুষ কি বলছে এবং এই বড়দিনকে ঘিরে তাদের উত্তেজনা ঠিক কতটা, সব তুলে ধরবো আপনাদের সঙ্গে। শুনুন, প্রচুর সংখ্যক মানুষ কিন্তু দেখতে পাচ্ছি আসছে। কথা বলে নেবো। দিদি, কোথা থেকে আসছেন? আমি যাদবপুর থেকে আসছি। প্রতি বছরই আসা হয়? না, এবছর আসছি। প্রথম আসছে। ভালো। প্রতি বছরই আসবেন এরপর থেকে? দেখা যাক, সময় পেলে অবশ্যই আসবো। যেভাবে বড়দিনটা কাটছে এখন সেইভাবেই কাটে না তার থেকে আরো বেশি আনন্দ মজা করে কাটে? ছোটবেলায় আরো ভালো কাটতো, এখন কাজের ফাঁকে যেটুকু সময় পাওয়া যায়। বড়দিন মানে কি তোমার কাছে? বড়দিন মানে কি আমার কাছে? শুধু কেক খাওয়া বা একটা বিশেষ দিন, এছাড়া এর বাইরে কিছু না? হ্যাঁ, বড়দিন মানে এটাই আমার কাছে। আচ্ছা, করবো কোথা থেকে আসছেন? আমরা নিউ ব্যারাকপুর থেকে আসছি। প্রতি বছরই আসেন? হ্যাঁ। কি বলবেন নতুন বছরের জন্য? নতুন বছর সবার ভালো কাটুক অ্যান্ড গুড উইশেস টু অল। ছোটবেলায় যেইভাবে কাটাতে বড়দিনটা এখনো কি সেইভাবেই কাটে, আমরা তার থেকে আরো বেশি আনন্দ? না, ছোটবেলা থেকে তো একটু মানে কম এক্সাইটমেন্ট আছে, এখন ফিলিংসটাও কম ছোটবেলার থেকে। ছোটবেলা থেকে এখন বেশি একটু এটা থাকে। হ্যাঁ। আর বড়দিন মানে তোমার কাছে? বড়দিন মানে কেক খাওয়া, পার্ক স্ট্রিট আসা। আচ্ছা, এটা কি কখনো মনে হয়েছে যে বড়দিন শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্মের বা খ্রিস্টানদের উৎসব? না, এটা বাঙালি সবার জন্য, কারণ সবাই এনজয় করে এই দিনটাতে। हम झारखंड से। पहली बार? यस। कैसे लग रही है? बहुत अमेजिंग। क्या बोलना चाहते हो अपने न्यू ईयर के लिए? सभी को हैप्पी न्यू ईयर। দাদা, এই যে 25শে ডিসেম্বর মানেই হচ্ছে পার্ক স্ট্রিট একদম জমজমাট, সেখানে তোমার দোকান কেমন কেনা বিক্রি বাট্টা কেমন হচ্ছে? চলছে, মোটামুটি চলছে। অন্যদিনও কি এখানে বসা হয়? হ্যাঁ হ্যাঁ, এখানে পার্মানেন্ট বসা হয়। প্রচুর মানুষ আসছে? হ্যাঁ, প্রচুর আসছে, খুব সুন্দর, ভালো লাগছে, দেখে খুব আনন্দ লাগছে, বেচাকেনা হচ্ছে। বেচাকেনা হচ্ছে, তার জন্যই আরও ফিরতে, হ্যাঁ, আনন্দ হচ্ছে। মানে বেচাকেনার মধ্যে দিয়ে প্রতি বছর আনন্দটা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিন উপলক্ষে কেমন বেচাকেনা হচ্ছে? ভালো হচ্ছে, আর এখন বাকি আছে 31, এখন দেখা যাবে। এখন প্রচুর মানুষ আসছে, কি বলবেন? হ্যাঁ, এখন প্রচুর মানুষ তো আস্তে আস্তে করে আসবে, এখন পুরো আসেনি। প্রতি বছরই এখানে বসো? হ্যাঁ, প্রত্যেক বছরই এখানে বসে। এখন আমাদের 15 বছর হয়ে গেল মাঝে সাঝে। ছোটবেলায় যেভাবে বড়দিন কাটাতে আর কিন্তু এখন দোকানে কাটাতে হচ্ছে, কেমন লাগে বলো? ভালো লাগে? হ্যাঁ, ভালো ভালো ভালো। মানে বেচাকেনার মধ্যে দিয়ে আনন্দটা পাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটাই কাজ। তোমার কি বলবে নতুন বছরের জন্য? নতুন বছর হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো যে ছবি আমরা লক্ষ্য করতে পারছি, ঘড়ির কাঁটায় বাজে ঠিক সন্ধে 7টা, আর তার মধ্যেই কিন্তু একেবারে পার্ক স্ট্রিটে এসে উপস্থিত হয়েছে কাতারে কাতারে মানুষ। প্রচুর সংখ্যক মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং পার্ক স্ট্রিটে যে আলো দেখার জন্যই কিন্তু একেবারে 8 থেকে 80 প্রচুর সংখ্যক মানুষ এসে উপস্থিত হয়েছে এবং প্রতি বছরের মতো এবছরেও কিন্তু একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে, পরিস্থিতি সামাল দেওয়া হয়। কলকাতা শহর অর্থাৎ পার্ক স্ট্রিট এবং ধর্মতলার আশেপাশের যে এরিয়া জুড়ে কিন্তু প্রায় 1,500-এরও বেশি কিন্তু পুলিশ নিয়োগ করা হয়েছে যাতে পরিবেশ সামাল দেওয়া যায়। এছাড়াও কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ কিন্তু চলছে। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু পার্ক স্ট্রিটে ভিড় এড়াতে মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক পুলিশ কর্মী। প্রতি বছরই আসা হয়? মোরাললেস মোটামুটি আসা হয়, প্রত্যেকবার আসি এই আলোটা দেখতে এবং সব কিছু দেখতে এবং মানে প্রত্যেকবারই ভাবি ওরে বাবা প্রচণ্ড ভিড়, কিন্তু এই যে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট,
মানে সেটাই ভাবছি যে ইনফ্যাক্ট আবার আসবো ছেলেকে নিয়ে। কেমন লাগছে বলুন? ভীষণ ভালো লাগছে এবং ছেলেকে এই মুহূর্তে খুব মিস করছি। আমি ওকে নিয়ে আবার আসবো দুদিনের মধ্যে, আবার আসবো আচ্ছা, দুদিন এই পরে। ভিড়ভাট্টা মানে অনেকেই ভিড়ভাট্টা এড়িয়ে যেতে চায়, সেই জায়গায় দাঁড়িয়ে মানে ভিড়ভাট্টাটা খুব ভালো লাগে 25 ডিসেম্বরে। আগে হলে বলতাম বাবা আর পারছি না, কিন্তু এই 2 বছর বাড়িতে আটকে থাকার পরে মনে হচ্ছে না এই ভিড়ভাট্টাটাই ভালো, এটাই বেঁচে থাকুক। ছোটবেলায় বড়দিন মানে যেমন একটা আনন্দ অনুভূতি ছিল, এখন কি সেই রকমই আছে? হ্যাঁ, ইকুয়াল এক্সাইটমেন্ট। মানে এখন তো আমার ছেলের বয়স 5 বছর বয়স। আমি বারবার ওর কথা কেন বলছি, কারণ ওর এক্সাইটমেন্টটা দেখে আবার ওই ছোটোবেলাটা ভীষণ এনজয় করি। আর মানে আমার ইন্ডিভিজুয়ালি এই সময়টা ভীষণ মনটা খুব ভালো থাকে, ওয়েদারটা কি সুন্দর থাকে, এত আলো ঝলমলে, ভীষণ ভাইব্রেন্ট একটা পজিটিভ ব্যাপার। তো ফেস্টিভিটি অ্যাট এনি টাইম ভীষণ ভালো, আর ক্রিসমাস ভীষণ স্পেশাল ছোট্ট থেকে। নতুন বছরের জন্য কি বলতে চান? নতুন বছরে আমি সবাইকে এটাই বলতে চাই যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকুন, এবং সবাইকে ভালোবাসুন, নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিন, তাহলে সবাইকেই ভালো রাখতে পারবেন। থ্যাংক ইউ। অনেক ভালো। কেমন লাগছে বলুন? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। খুব ভালো কি লাগছে। প্ল্যান রয়েছে? এখানে এই এরপরে ঘুরে এখান থেকে আর কোথায় যাবেন? না, এখান থেকে আর কোথাও যাবো না, একটু খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে, খেয়ে দিয়ে বাড়ি যাবো। ছোটবেলায় বড়দিন মানেই যে আলাদা একটা আনন্দ অনুভূতি ছিল, সেটা কি এখনো রয়েছে? হ্যাঁ, মানে বয়স কোনো কিছু হার মানাতে পারে না, তাই তো? অনেক নতুন বছরের জন্য Merry Christmas and a Happy New Year to all. ছোটবেলায় যেমনভাবে বড়দিন পালন করতেন, এখনো কি সেই অনুভূতিটা, সেই আনন্দটা আছে? এখন আরও বেশি লাইট, আরও বেশি ডেকোরেশন বেড়ে গেছে, অনেক স্ট্রিটসগুলো এখন লাইটেড হয়ে গেছে, এনজয় করছে মানুষরা। আপনারা আমরা কি মানে ছোটবেলায় যেমনভাবে করতেন সেইভাবে এনজয় করতে পারেন এখনো? না, একটু বয়স তো বাড়ছে, কিন্তু হ্যাঁ এনজয় ঠিকই করি, একেবারে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। কৃতিপুর থেকে আসছি। প্রতি বছরই আসা হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারও কি মনে হয় যে এই বড়দিন শুধুমাত্র নির্দিষ্ট কোনো একটা ধর্ম বা খ্রিস্টানদের উৎসব? না না না, একদমই মনে হয় না না না। কি বলতে চান নতুন বছর? हिंदी में बात करें? হ্যাঁ, ठीक है। ये जो 21 दिसंबर या 31 दिसंबर है ना, वो किसी एक कोई रिलीजियस के लिए नहीं है, सबके लिए बड़ा दिन है। सभी इसको सेलिब्रेट करते हैं। यहाँ जितना आप क्रिश्चियन दिखेंगे, उतना हिंदू दिखेंगे, उतना ही मुस्लिम दिखेंगे इसमें। ছোট থেকেই একেবারে বড়দিন হ্যাঁ, পালন করা হয়? হ্যাঁ, হ্যাঁ। आए हो? हम लोग लिलुआ से आए हैं। कैसी लग रही है? अच्छा लग रहा है, बहुत सुंदर लग रहा है। क्या बोलना चाहते हो ये डेकोरेशन देखकर? बहुत सुंदर है, सब लोग आए देखे ये डेकोरेशन। और न्यू ईयर के लिए क्या? न्यू ईयर में तो हम आए नहीं है तो मेरे को पता नहीं है, बट हाँ न्यू ईयर में और सुंदर लगता है ये। क्या উইশ কিছু উইশ আছে কি? अभी तक तो कुछ विश किए नहीं है। हॉस्पिटल থেকে প্রতি বছরই আসা হয়? হ্যাঁ, প্রতি কাদের বছর সাথে এসেছেন আর? আমরা ফ্রেন্ডস সবাই মিলে এসেছি বেড়াতে। তো আমার এটা ফার্স্ট টাইম আমি এসেছি কলকাতাতে এসে ক্রিসমাস দেখছি, বাট আমি কোনোদিনও আসিনি। তো ফার্স্ট টাইম এসে দেখছি, তো আমার খুবই ভালো লাগছে। মানে প্রথমবার এসেছেন, কেমন লাগছে? একেবারে মানে এতদিন শুনেছেন কলকাতায় এত বড় করে হ্যাঁ। বড়দিন পালন হয়, তো কেমন লাগছে প্রথমবার দেখে? বাট আমরা প্রথমে তো টিভিতে দেখতাম যে কলকাতাতে ক্রিসমাস এভাবে পালন করা হয়, দেখতাম যখন, তখন ভাবতাম যে যাবো আমরাও কলকাতায় বেড়াবো, মানে নিজের মন খুলে। তো এখন যখন আমরা ডিউটি থেকে এসেছি 2:30টার সময়, 2:30 থেকে যে বেরিয়েছি, আমরা এখনো রুমে যাইনি, খাওয়া দাওয়া কিছু করিনি, আগে ঘুরে যাই, এনজয় করে যাই বাস। প্রথমবার এসেছেন, খুব ভালো লাগছে। নতুন বছরে খুবই। কি বার্তা দিতে চাইছেন? নতুন বছর এটাই বলবো, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঘোরাফেরা করুক, সবাই ভালোভাবে জীবনযাপন করুক, বাট হ্যাঁ একটু সেফলি থাকুক, সাবধানে থাকুক, ব্যাস এটাই বলবো। ছোটবেলায় যেভাবে বড়দিন পালন করা হতো, এখন কি সেইভাবেই সেই আনন্দ অনুভূতি? হ্যাঁ, এখন একটু বেশি মনে হচ্ছে, মানে ছোটবেলা থেকে এখন বেশি এখন বেশি, কারণ আমরা নিজের এগুলো চোখের সামনে দেখছি, তো ফিল করছি। সেগুলো ছোটবেলায় টিভিতে দেখেছি, বাট এখন এগুলো নিজের চোখে দেখছি, ফিল করছি, মানে খুবই ভালো লাগছে চারপাশটা। আমি আমার কাজে গিয়েছিলাম স্টার হেলথ ইন্স্যুরেন্সে প্রিমিয়াম জমা দিতে। তাহলে তো আপনার আলাদাই মজা, প্রতিদিন এত আলো দেখতে যাচ্ছে। হ্যাঁ, রেগুলারই আসতে হয়, রেগুলার যেতে হয়। কেমন লাগছে? আলাদা কোনো অনুভূতি নেই। তার মানে প্রতি বছরই একই জিনিস দেখতে হ্যাঁ, দেখতে, হ্যাঁ যাই আর আসি তেমন কোনো, কিন্তু ভালো লাগে দেখতে। আলোকসজ্জা হয়েছে 25শে ডিসেম্বরকে নিয়ে, এবং তারপরে হচ্ছে এত লোকের সব ছেলে, বিশেষ করে এই কিশোর কিশোরী যুবক যুবতীরা, এরা আনন্দ করছে। আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, আমরা একসময় আনন্দ করেছি। আপনারা ছোটবেলাতে হ্যাঁ 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 হ্যাঁ, বড়দিন মানে বিভিন্ন জায়গায় চার্চে যেতাম। তারপর যখন ছেলে মেয়ে হয়েছে, তখনও তো মোটামুটি ভালো যেতে পারতাম, দৌড়াতে পারতাম। তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেতাম, পার্ক স্ট্রিটে আসতাম,
ব্যান্ডেল চার্চ, এই চার্চ, এইসব ঘুরে বেড়াতাম। এখন পারি না, এখন তারা ঘুরছে, ছেলেমেয়েরা ঘুরছে। আচ্ছা, যখন দেখেন এই এত দূর দূর থেকে মানুষ আসছে শুধুমাত্র এই আলো দেখার জন্য, তখন নিজেকে লাকি মনে হয় না যে আমি রোজ দেখতে পাচ্ছি? এরকম একটা অনুভূতি হয়? হ্যাঁ, সেটা তো হয়, রোজই দেখতে পাচ্ছি। রোজ চারদিকে ইদানিং হচ্ছে, শুধু পার্ক স্ট্রিট না, বিভিন্ন কলকাতার বিভিন্ন অঞ্চলে এরকম আলোকসজ্জা করছে। ভালো লাগে, খারাপ লাগে না। নতুন বছরের জন্য কি বার্তা দিতে চান? নতুন বছরে এইটা বার্তা দিচ্ছে এইটাই যে আজকে গোটা দেশ জুড়ে যে সমস্ত ধর্মীয় উন্মাদনার জন্য মানুষ মরছে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, আমরা মানুষ, তো মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ হোক, এটাই আমি চাইছি। মানুষে কোনো বিভেদ না থাকুক। আগে যেমন থাকতো, আমরা মিলেমিশে থাকি সবাই। এই মহামিলনের ক্ষেত্র এটা। রবীন্দ্রনাথ যেটা করে গেছেন, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এরা যেটা বলে গেছেন, সেইটা যাতে মানুষ অনুভব করে যাতে চলে আগামী দিনগুলো। করুণাময়ী। প্রতি বছরই আসা হয়? না না, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। হ্যাঁ, তোমার কাছে বড়দিন মানে কি? শুধুই মার্কেটে আসা বা এসব? বড়দিন মানে ফ্রেন্ড বা ফ্যামিলির সঙ্গে ঘোরা, এনজয় করা, চার্চ যাওয়া, একটু খাওয়া দাওয়া, এসব। আর কি কি প্ল্যান রয়েছে আজকে? আজকে এটাই, পার্ক স্ট্রিটটা একটু ঘুরবো, খাবো, দেখবো, এনজয় করবো, এটাই। তোমার পার্ক স্ট্রিট দেখলে কি বলবো? হ্যাঁ, ভালো লাগছে, খুবই ভালো। লাইটিংগুলো অফকোর্স ভালো। ঘুরবো, দেখবো, মানুষ দেখবো, সবই দেখবো, খাবার এক্সচেঞ্জ করবো। কি বার্তা দিতে চাইছি? বার্তা, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার ইচ্ছে পূরণ হোক, সব যেন ভালো হয়। দেখে আসছেন? আমরা এই সামনেই থাকি, তালতলাতে। তাহলে তো মানে প্রতি বছরই আসা? না, হোস্টেলে থাকি, প্রতি বছর থাকি না, এবারই আছি। কেমন লাগছে? ভালো লাগছে। কি বার্তা দিতে চাও নতুন বছরের জন্য? সবাই ভালোভাবে থাকুক, সুস্থ থাকুক। আর ছোটবেলাও কি বড়দিন এখন যেভাবে একটা আনন্দ মজা, ছোটবেলাও কি এইভাবেই? হ্যাঁ, এভাবেই।